রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলাল ইশায়ে। এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলাই ঘৃণিত কাজ। তো ঘন্টার ঘন্টা দোকানে আড্ডা পিটা চলতে পারে কি করে? চিরদির জন্য বাগাচার ঘাটে আড্ডা পিটা হারাম। আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না। চারটা কথা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়বই। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই। সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না। শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে, টাকা নিতে হবে না। বোনকে ভাগ দিয়ে দিতে হবে, বোনের ভাগ নিতে হবে না। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আব্দুল রাজ্জাক সাহেব আপনাদের জমি জায়গার খবর কি? আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছি, জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি, আর আমরা দুই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও। 15-16 বছর হলো আমার বাপ মরা, আমরা ওটা তুমি খোঁজও নি। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি, বেকার মানুষ। আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা, তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয়। হ্যাঁ, জমির কথা বলিস, সে চুপ থাক, একসঙ্গে খায় চলে যা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি 4টা কাজ মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একবারে উঠার সময়তে কান ধরে বলতে হয়, কথা নাই। উঠার সময়তে একবারে মনে মনে কান ধরে বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম। চলে তো, মানুষ বেঁচে থাকে তো। আমি কোনোদিন 4 স্টলে বসি না, আমি আছি তো, বেঁচে নেই আমি। তোমার চলে না কেন? তুমি দোকানে যাবো, আসসালামু আলাইকুম, আমার 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। আসসালামু আলাইকুম, আমার 1 কেজি লবণ দাও তো, আর 250 মরিচ দাও। হ্যাঁ দেওয়া হয়েছে, এই টাকা নেন। আসসালামু আলাইকুম। এটা আপনার দোকানে থাকার সময়। মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে, ল্যাংটা মেয়ে নাচে, আবার তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईरामगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब। বোরখা পরে আছে মহিলাটা, প্রেমের গল্প করে, তারা ঈমান কাজ করে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি রমজান মাসে সিয়াম পালন করো, সুন্দর করে দাঁড়িয়ে রেখেছো, তোমার ভিতরে ঈমান কাজ করে না। কেউ যখন থাকে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তাহলে তোমার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। পুরুষ নারী একই। একবারে আস্ত বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, পর্দা ঠিকই আছে, তাহাজ্জুদ পড়ে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, যা টাকা তুলেছে একদিনই শেষ। মোবাইলের অপর নাম চেনা, মোবাইলের বড় মোবাইলের অপর নাম চেনা। আল্লাহ নবী বলছেন 2 চোখের চেনা হলো চোখ দিয়ে দেখা। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালে ও সাওয়ে কা সাহিবিল কিরে ও নাফকিল কিরে ও সাহিবিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ, ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ, কামারের মতো আর আতরওয়ালার মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। কারো যদি বন্ধু আতরওয়ালা হয়, আতর এমনিতে দিবে, দোস্ত একটু আতর নাও। যদি এমনিতে না দেয় তার কাছ থেকে একটু কিনে নিবে। যদি এমনিতে না দেয়, কিনেও না নেয়, তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে। আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে? পারবে না। এই হলো ভালো বন্ধুর উদাহরণ। বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই। মন্দ বন্ধুর উদাহরণ হলো
কামারের মতো। কামারের পাশে বসে থাকলে আয়ুরে কাছে বাঁকা, কোন সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। ওহো, বাড়িতে গিয়ে দেখছি লুঙ্গিটা একটু জ্বলে আছে, কি ব্যাপার? ওহো, কামারের কাছে বসেছিলাম, একটু আগুন ছিটে পড়েছিলাম, তো খেয়াল করে নিয়ে যে একটু পড়ে আছে। বিড়ি খেলে যাওয়া হয়, সিগারেট খেলে যাওয়া হয়। যদি কাপড় জ্বলে না যায়, তাজে তো মেনহ রিহান খাবিসা, সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে, ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। খারাপ হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে। দুই বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ বোন, দেখতে খুব সুন্দরী, ভদ্র খুব, মেধাও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, 25, 26, 30 বছর বয়স। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে। তারা দুই বোন আর কথা বলে না। এটা কি? এখন আর কথা বলে ওর মাও আবার, ব্যাপারটা কি? আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়। এই যদি খালেদা পেশাব, যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো আম্মু মারিয়াম কোথায়, মারিয়াম কোথায়, ব্যস্ত হয়ে যেত। ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে। এখন ওরা তার আপোষে আর কথা বলে না। দলের নাম শত্রুতা, দলের নাম শত্রুতা। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা একবার ভেঙে যাবে। আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা, বিরোধিতা, বদনাম, গীবত, নিন্দা শেখা যায়। যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে, এমন বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে ফেরেশতা দিচ্ছে জিবরাইল দিয়ে, আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিল, আর আরেকজনকে কি করলো? ফেরেশতা করে দিল। ঠিক রিক্সাওয়ালা যেমন, এই রিক্সাওয়ালাটা চাকা আর একজনের চাকার সাথে বেঁধে গেছে, এমন দিল তাকে, একটু পরে ওটা আর একজনের সাথে হয়ে গেছে, ওই ওকে দিল। খুব এটা দেখায় না, রিক্সাওয়ালারা বেশি করে, গাড়ির হেল্পারে এরকম করে। মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে, ভদ্রতা বলে কোনো জিনিস নাই। আবু মুসা আশআরী বলছেন, আল্লাহ নবী একদিন বলেন, কাইফাবে গুমাসামানি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উৎকিতুম বিহসানাত মিনান নাস, যেদিন সমাজে আগাছা থাকবে, কেউ মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে গরু ছাগলের মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা যেতেও হতো, অদাঙ্গিকার কারো থাকবে না, সবাই লুটে পুটে খাবে, হেড মৌলানা মেরে খাবে, হেডমাস্টার মেরে খাবে, প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে যেখানে যে জেল সুপার, 10 টাকার 5 পয়সা দাম থাকবে না, সবাই সবার টাকা মেরে থাকবে। আমানত বলে কোনো জিনিস থাকবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে, দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে গেল, আল্লাহ নবী বলছে এইভাবে দেখাচ্ছে যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে। মসজিদের সেক্রেটারি অমুক, আমি বলছি না অমুক, আপনি বলছেন না অমুক, বাড়াবাড়ি লেগে গেছে মসজিদে, কেউ কারো কথা মানবে না। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তামন, বলেন কি করতে হবে, পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে। তখন বললেন, মুখখান বন্ধ রেখো, মুখটা বন্ধ রাখে। 1, 2, বাড়িতে থাকি, বাইরে যাবে না, বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষের পিটাবে। বাইরে যায় না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও। 3টা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে, এটা সাহাবীর জিজ্ঞাসা, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে, কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে হবে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করবো? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ভালো কে? হাবিল, খারাপ কে?
কাবিল কাবিল হাবিলকে বললো তোকে মারবো। তখন হাবিল কি বললো? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল। লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল, কি করলাম। দুটো কাক এসে মারামারি করলো, একটা মরে গেল। তো জীবিত কাকটা গর্ত করে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা দুই ভাই কুরবানি পেশ করেছে। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে। তো বলছে হিংসা, এর নাম হিংসা, হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অবাক হবে না, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে, কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পারবে না, শিক্ষক করতে পারবে, মুখ খোলা নিষেধ। খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি, এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে। এর মধ্যে কোনো বিরতি নেই। যাও কুরবানির ছুটি আর কোথাও কোথাও এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া ইসলাম। কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুহুহাবেদানিহি মাজিসনিহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন? ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন, টাকনোর নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের উপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আপনারা এটা কি উল্টা হচ্ছে? জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মাই করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে। সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে। ইহুদি হলো কেন? বাপ মা করেছে। খ্রিস্টান হলো কেন? বাপ মা করেছে। আগুন পূজক হলো কেন? বাপ মা করেছে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ। আদম সন্তানের সবাই নেতা। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি। বাপ হলো পরিবারের মালিক, কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতিহা। মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বাপ হলো কর্তা এ বাড়ির, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা। মা নামাজ পড়লেন, ইনি হলেন মহিলা কর্মী। আর মেয়েকে বলেন আম্মা মুছিছি, বেলা হয়ে গেছে, আজান হয়ে গেছে, উঠো উঠো উঠো, সালাত আদায় করো। এখন মা কি? মা কর্ত্রী। আর আপনি বাপ সালাত আদায় করে এসেছেন, আপনি কর্মী। আব্বু আজান হয়ে গেছে, চলো। এখন আপনি কি? কর্তা। বুঝা যায় না মনে হয়? আল্লাহ রাসূল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী। নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কানা লাহু ওয়ালাদা ফালিউসার ইসমু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার সুন্দর শিখাতে হবে। নাম রেখেছে লিটন। তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ,
না, বোঝা গেল না। তওবা করতে হবে, তওবা করতে হবে, আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি। কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি, আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি। কি যে শান্তা টান্তা, কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ। কিভাবে যে তার কাছে এত খারাপ নাম বেরিয়ে হলো? তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে, সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না? মাও জানার বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে। এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে, এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে। পরিবার ভিন্ন করতে হবে, আজ থেকে পরিবর্তন করতে হবে, বিদ্যা ভিন্ন করতে হবে, মক্তব ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে। এই প্রজেক্ট হাতে নিতে হবে, জরুরি ভাবে নিতে হবে। কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে। যেদিন আমি 90 সালে বক্তব্যের মাঠে নামি, সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত? বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতে থাকে। আর কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে, অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবো একটু। জি না, আমি কারোর সাথে ছবি উঠাই। ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে। তো আমি কিভাবে পরিচিত হলাম? এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে। আমি সাধারণ মানুষ, আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না, কিন্তু দেখি ওরকমই আছে। এই মাসুম কি হলো? গাড়ির আপনার 1000 টাকা জরিমানা। কেন? গাড়ি বিপদ সময়ের উপর ঘন্টায় 80 কিলোমিটার চলবে, 100 মিটার চলেছে, তো টাকা নিবে। বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম, যাচ্ছিলাম আমরা সিলেট, গাড়িতে কি আছে? লাভরাজা ফিনিশ করছে। আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি, আমার স্ত্রী তো সবসময় তার বাবা হুজুর ভুলেছে টাকা পয়সা লাগবে না। তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে, যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আর রাজুলু রাইনা আহলি ফি বাইতিহি, বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আল মারাতু রাইয়া, স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। আল আব্দুর রাজুলুর আইন, বাড়ি যে কিষান কামলা, একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না। আমি আপনার এই ডাঙ্গি পাড়ার যারা মাটি বহন করে লেবার, তাদের কথা একটু শোনাই। আমার চোখের সামনে একটা লেবার আসরের আজান হয়ে গেছে, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো মাথায় ওর মাটি আছে, ডালি আছে মাথায়, তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত, আর এখানে আজানে হয়ে গেছে, তেমনি মাটিতে ফেলে দিয়েছে, ওখানে মাটিতে ফেলে দিয়েছে। আরে কি ব্যাপার, তুমি এখানে মাটিটা ফেললে কেন? বলে আমাদের আজান হলে কাজ শেষ। ও তো বিদেশ দেখেনি, অবাক হয়ে গেলাম। বিদেশে 12 ঘন্টা ডিউটি। এমন কোনদিন দুবাই, আবুধাবিতে, ওমানে, সৌদি আরবে, কুয়েতে, আপনার ওই মালয়েশিয়ায়, মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো, কত ঘন্টা করা লাগে। তাহলে 12 ঘন্টা করি। যদি 1 মিনিট দেরি হয় বের হতে, তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুতু দিবে আর মুখে বলবে হারাম, তোর ভাত খাওয়া হারাম। তাহলে ওরা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি। এক খেয়ালে চেয়ে থাকবেন, আর কেউ খালি হাতে যাবেন না। বই সবটাই নিয়ে যাবেন, কোনো একটা নিয়ে যাবেন। কিছুই যদি না হয় মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আপনার মা এ বাড়ির পাহারাদার। 4টা কাজ আপনার মাকে করতে হবে। 1, বিদ্যা শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে। 4, আপনার মা পাহারাদার, এ বাড়ির ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। দিনী ভাই বোন, সবকে ছেলে মেয়ের উপরে পাহারাদার হিসাবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। দেখেন আব্দুল্লাহ আম্মার সে বইগুলি আছে নাকি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আর মাসিক আল ইতিসাম, আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন। আর আপনারা সবাই বই নিয়ে যাবেন, না হলে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন।